শুক্রের জন্য গঠন। শুক্র সম্ভবত প্রায় 4-6 বিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল, বাকি সৌরজগতের মতো একই সময়ে। এটি সৌর নীহারিকা থেকে গঠিত হয়েছে বলে মনে করা হয়। সূর্যের গঠনের পরে অবশিষ্ট গ্যাস এবং ধুলোর একটি বিশাল মেঘ মাধ্যাকর্ষণ এই কণাগুলিকে একত্রিত করে শুক্র সহ গ্রহগুলি তৈরি করে। গ্রহটি আকার এবং গঠনে পৃথিবীর সাথে খুব মিল। তারা একটি সাধারণ উৎস ভাগ করার পরামর্শ দেয়। যাই হোক, সূর্যের কাছাকাছি থাকা এবং এর ধীর ঘূর্ণনের মতো বিভিন্ন কারণের কারণে শুক্র তার ইতিহাসের প্রথম দিকে একটি কঠোর রূপান্তর ঘটিয়েছে, গ্রহগত পার্থক্যের একটি প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে ভারী পদার্থগুলি একটি মূল গঠনের জন্য ডুবে যায় এবং হালকা পদার্থগুলি ম্যান্টেল এবং ক্রাস্ট গঠন করে। শুক্রের একটি ধাতব কোর, একটি পাথুরে আবরণ এবং একটি সিলিকেট ভূত্বক রয়েছে। ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলীয় চাপ পৃথিবীর তুলনায় প্রায় 9-2 গুণ। পৃথিবীর 900 মিটার পানির নিচে পাওয়া চাপের সমান। সীসা গলানোর জন্য যথেষ্ট গরম। এই চরম তাপ একটি পলাতক গ্রিনহাউস প্রভাবের কারণে ঘটে, যেখানে ঘন ক্ষৌ 2 বায়ুমণ্ডল তাপকে আটকে রাখে। ঢাল আগ্নেয়গিরি। গ্রহটি আগ্নেয়গিরি দ্বারা আকৃতির হয়েছে এবং পৃথিবীতে পাওয়া টেকটনিক প্লেটের অভাব রয়েছে। পরিবর্তে, তাপ তৈরির ফলে ভূত্বকটি আগ্নেয়গিরির বিস্তৃত ক্রিয়াকলাপের দিকে পরিচালিত করে। থেকে 360 কিমি ঘন্টা 224 মাইল প্রতি ঘন্টা। এই বায়ুগুলি প্রায় 4টি পৃথিবীর দিনে গ্রহটিকে প্রবাহিত করে। ঘন মেঘগুলি সূর্যের আলোকে পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়, একটি অন্ধকার এবং চিরকাল মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি করে সম্ভাব্য মহাসাগর এবং আরও নাতিশীতোষ্ণ জলবায়ু। যাই হোক, পলাতক গ্রিনহাউস ইফেক্ট ধরা পড়ার আগে এই ধরনের যে কোনো অবস্থা কোটি কোটি বছর আগে বিদ্যমান থাক। চরম তাপমাত্রা, নিষ্পেষণ চাপ এবং বিষাক্ত বায়ুমণ্ডল এটিকে জীবনকে সমর্থন করার সম্ভাবনা কম করে তোলে, যেমনটি আমরা জানি। যাই হোক, কিছু বিজ্ঞানী উপরের বায়ুমণ্ডলে বিদ্যমান মাইক্রোবায়াল জীবনের সম্ভাবনা সম্পর্কে অনুমান করেছেন, যেখানে পরিস্থিতি কম চরম। বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জন্য কেউ কেউ শুক্রকে টেরাফর্ম করার জন্য উচ্চাভিলাষী ধারণা প্রস্তাব করেছেন, যেমন গ্রহ থেকে সূর্যালোককে প্রতিফলিত করে এটিকে ঠান্ডা করার জন্য, বা এমন জীবের প্রবর্তন করা যা বায়ুমণ্ডলকে সম্ভাব্যভাবে পরিবর্তন করতে পারে। যাই হোক, এই ধারণাগুলি বর্তমান প্রযুক্তির সাথে বাস্তবসম্মত নয়।